গত মাসের অর্থাৎ 4 মাসের 19 তারিখ সম্ভবত আমরা হাতের লেখা প্রতিযোগিতা যে আয়োজন করেছিলাম, তার মধ্যে আমরা শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নেব বলে একটা সেরকম আয়োজন করেছিলাম। আমরা নিজেরা খাতা দেখিনি, কিন্তু আপনাদের আগেও বলা হয়েছে বাইরের টিচাররা যেনারা এসেছিলেন এখানে বসছিলেন ওনারাই খাতা দেখেছিলেন। কয়েকটা খাতা ধরুন 11, 12 আর খুব সম্ভবত হলে 9, 10 এই দুটো সেকশনের, 9, 10 নয় 8 আর 5-এর খাতাটা দেখেছিলাম আমরা। স্যারেদের আর সময় হয়নি, তো ইলেকশনের কারণে স্যারেরা খাতা দিতেও একটু দেরি করেছেন। তারপরে আমাদের নিজস্ব আমরা ক্লাস করাই এখানে, আপনারা জানেন হয়তো এখানে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, সে কারণে আমরা একা খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করে উঠতে পারিনি। তার জন্য আপনাদের কাছে অন্তর থেকে আমি ক্ষমা প্রার্থী। তো আমরা দেরি হলেও কিন্তু আমরা পুরস্কারটা আজকে আমরা বিতরণ সভা ডেকেছি আপনাদেরকে। আচ্ছা, যারা আছে আর কথা না বাড়িয়ে, আমি অনেকের ক্লাস আছে, আমারও ক্লাস আছে এখানে, আমি ডেকে নেব একজনকে। বুদ্ধদেব একটু আসবে, প্রাইজগুলো তুমি দিয়ে দাও। আচ্ছা, ক্লাস 4-এর সোহানি দোলাই, ক্লাস 4 সোহানি দোলাই। আচ্ছা, পজিশন 3rd হয়েছে। আপনাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, আমরা যে হাতের লেখা কম্পিটিশনটা করেছিলাম, আমরা হয়তো ভেবেছিলাম যে মোটামুটি ওই প্রত্যেকটি ক্লাসে হয়তো 3 জনকেই বেছে নিতে পারবো, কিন্তু এটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা 3 জনের থেকে বেশি বেছে নিতে পেরেছি। কারণ হাতের লেখা এতটাই কম্পিটিশনের মধ্যে ছিল যে আমাদের যুগ্ম করতে বাধ্য হতে হয়েছে, যেখানে দেখা গেছে প্রায় 30টা মতো থার্ড প্রাইজ রয়েছে। প্রত্যেকটা সেকশনে পরীক্ষা হয়েছিল, যেমন 3, 4 একটা সেকশন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেক সেকশন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নেবো বলে আমরা আয়োজন করেছিলাম। কিন্তু ওই মানে অনেকজন যুগ্ম আছে, ঠিক আছে, মানে অনেকের নাম্বার একই রয়েছে, যার কারণে আমাদের এতজনকে, অর্থাৎ আমার তো খুবই ভালো লাগছে। প্রত্যেকে যদি খুব ভালো লিখতো তাহলে খুব ভালো হতো। আজকে আমরা এই ছোট্টটুকু মানে অনুষ্ঠানটা করছি, তার একটাই কারণ, যাতে তোমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে হাতের লেখাটার দিকে অন্তত একটু ভালো করে ধ্যান দাও। ভালো লিখে এলে, ভালো পড়ে এলে কিন্তু দেখা যাবে রেজাল্ট থাকে না অনেক সময়, তার একটাই কারণ, কিন্তু সেটা হচ্ছে হাতের লেখা। ঠিক আছে, আমি বারবার পরিষ্কার করে লিখতে বলি ক্লাসের মধ্যে, আমার স্টুডেন্টরা জানে সেটা। বাইরে যেসব স্টুডেন্ট আছে তাদেরও বলছি আমি, তোমরা হাতের লেখা দিয়ে একটু ভালো করে ধ্যান দাও। পরের ক্যান্ডিডেট ক্লাস 6 থেকে কুণাল প্রহরাজ 3rd হয়েছে। কুণাল আমরা কুণাল কিছু বলবে তুমি, না কিছু বলো একটা? হাতের লেখা, তোমার হাতের যে লেখা তুমি 3rd হয়েছো, কে হাতের লেখায় তুমি মার কাছ থেকেই নিশ্চয়ই শিখেছো? হ্যাঁ, তা মাকে একটা ধন্যবাদ জানাও। মায়ের নাম কি? মাকে কখনো ভুলে যাও না, ঠিক আছে? দেখো, বয়স হবে, বড় হবে, যেনারা তোমাদেরকে ছায়া দিয়ে বড় করে তুলছেন তাদের কখনো ভুলবে না, ঠিক আছে? যাও, ভালো করে পড়াশোনা করবে। আচ্ছা, নেক্সট মেঘনা কি আসেনি? রূপম সাউ আমাদের কাছে পড়ে ক্লাস 6-এ। রূপম সাউ 3rd হয়েছে। আচ্ছা, যাও, চলো। আচ্ছা, সুমঙ্গল ঘোষ আসেনি, তাই তো? আচ্ছা, সায়নী পয়রা, ওনার বাড়ি থেকে একজন এসছেন, উনি ফার্স্ট হয়েছেন, ওনাকে গিফটটা দিয়ে দাও, প্রাইজটা দিয়ে দাও। সায়নী পয়রা আসতে পারেনি, খুবই খারাপ লাগছে, ওর একটা পরীক্ষার একটা জায়গায় রয়েছে তাই আসতে পারেনি। নেক্সট ক্লাস 7, 8-এর শ্রেয়া ঘোষ ক্লাস 8-এর ফার্স্ট হয়েছে। ক্লাস 8-এ শ্রেয়া ঘোষ ফার্স্ট হয়েছে। শ্রেয়া আমাদের ছাত্রী, নামালডিয়া স্কুলে পড়ে। হাতের লেখা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর, ঠিক আছে? আমার বিশ্বাস যে শ্রেয়া একদিন কিছু একটা হবে। খুব ভালো পড়াশোনা করে, শুধু হাতের লেখা নয়, খুব ভালো পড়াশোনা করে।
তো আমি চাইবো আপনারা প্রত্যেকে একে দুহাত ভরে আশীর্বাদ করুন, যাতে বড় হতে পারে, খুব বড় হতে পারে। বাবা মার একটাই মেয়ে, যেন তার বাবা মার মুখ রাখতে পারে, ঠিক আছে? এতদিন পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেই আসে, এবারও করেছে, প্রথমেই স্থান দখল করে রেখেছে, ঠিক আছে? সে যাও। নেক্সট মীনাক্ষী জানা, সেকেন্ড, বাহিরি পূর্ণিমা গার্লস। মীনাক্ষী জানা সেকেন্ড হয়েছে। আমার স্টুডেন্ট নিশ্চয় গার্ডেন্স একটু দিয়ে দাও, সেখানে একটা গার্ডেন্স একটু দিয়ে দাও। আচ্ছা, সোমা দাস ক্লাস 8, 6.5 পেয়ে থার্ড হয়েছে। সোমা দাসও আমাদের স্টুডেন্ট। দেখুন, আমি প্রত্যেকের কাছে, দেখুন মানুষের তো প্রলোচনার শেষ থাকে না। আমি আপনাদের আবারও বলছি, আমরা কিন্তু স্টুডেন্টদের খাতা আমরা দেখিনি, কারণ আমাদের কাছে এখানে 180 জন স্টুডেন্ট পড়ে। তো আমি চাইবো না যে শুধুমাত্র আমরা খাতা দেখে প্রলোচনার মধ্যে পড়ি, সেই জন্য বাইরের টিচারকে দিয়ে আমরা খাতা দেখিয়েছি। কিন্তু এখানে অনেকজন আছে উপস্থিত যারা আসেনি, আসলে যে জানতে পারতে যে এখানটায় ক্লাস, এখানে প্রায় 20-25 জন থেকে বেশি, অর্ধেকের বেশি জন কিন্তু বাইরের স্টুডেন্টরাই পেয়েছে। এবং আমরা কিন্তু হার্ট টু হার্ট বলেছিলাম যে আমাদের স্টুডেন্টের থেকে বাইরের স্টুডেন্টের খাতাগুলোকে বেশিভাবে একটু দিয়ে দেখুন, যাতে বাইরের স্টুডেন্টরা বেশি করে মানে প্রাইজগুলো পেতে পারে। আচ্ছা, নেক্সট আছে তনুশ্রী সিট। তনুশ্রী সিট ক্লাস 7। তনুশ্রী কোন স্কুলে পড়ো? আমাদের স্টুডেন্ট নয়। তুমি কোন স্কুলে পড়ো বাবু? বাহিরি পূর্ণিমা গার্লসে না? হ্যাঁ, সেকেন্ড। তনুশ্রী সিট সেকেন্ড হয়েছে। তনুশ্রী সিট সেকেন্ড, খুব সুন্দর লিখেছে। আমাদের এই যে কয়েকটা খাতা দেখছিলাম, সব থেকে দারুণ লেখা হয়েছে ক্লাস 5-6-এর, দুর্দান্ত লেখা, মানে কল্পনার বাইরে লেখা হয়েছে। কোন খাতায় ফার্স্ট করব, কোন খাতায় সেকেন্ড করব, মানে ভাবা যায়নি জিনিসটা, ঠিক আছে? এবং কিছু কিছু হাতের লেখা যেগুলো বাদ গেছে, সেগুলো লিখেছে ভালো, কিন্তু ওই লেখার মধ্যে প্রচণ্ডভাবে জড়তা রয়েছে, লাইনের সঙ্গে লাইন জড়িয়ে ফেলেছে, লিখেছে কিন্তু খুব সুন্দর। নেক্সট সাথী দাস ক্লাস 7, বাহিরি পূর্ণিমা সেকেন্ড। আমাদেরই ক্লাসের ছাত্রী সাথী দাস। সৌরভ গিরি ক্লাস 8 থার্ড। সৌরভ গিরি ক্লাস 8 থার্ড, বাহিরি বয়েজ। এরা আমাদের স্টুডেন্ট নয়, কিন্তু খুব ভালো চেষ্টা হয়েছে। অর্পণ সাউকে চেনো? তার প্রাইজটা নিয়ে যাবে, তাকে দিয়ে দাও তো সেকেন্ড প্রাইজ, অর্পণকে দিয়ে দেবে। আচ্ছা, আকাশ দাস ক্লাস 8 থার্ড, যুগ্ম থার্ড, অনেকজনই থার্ড হয়েছে। অনুকূল বেরা আসেনি এখনো। মৌমিতা গুড়িয়া ক্লাস 7 থার্ড। মৌমিতা কোন স্কুল? নামালডিয়া বালিকা বিদ্যালয়। এ আমাদের স্টুডেন্ট নয়, বাইরে থেকে এসেছিল। যাও। নেক্সট 9-10 গুনগুনগিরি ক্লাস 10 ফার্স্ট, আসেনি। আচ্ছা, ঈশিতা সাউ থার্ড। ঈশিতার হর্ষইকারগুলো একটু ঠিকঠাক করে দেখবে, একটা লাইন ছাড়িয়ে আর একটা লাইনে চলে যায়। হ্যাঁ, ঈশিতা থার্ড। নাচিন্দা গার্লস হাই স্কুলের ছাত্রী, আমাদের কাছে পড়তে আসে, অনেক দূর থেকে আসে। ঈশিতা, হাতের লেখার জন্য কিছু বলতে যাও তো বলো। মায়ের জন্য, মা যে কষ্ট করেছে, বাবা যে কষ্ট করেছে, তার জন্য কিছু বলো। আমার জন্য আমার মা বাবা অনেক কষ্ট করেছে। আমার একজন ভাই আছে, আর আমার ছোটবেলা থেকে আমি কোনো টিউশন নেইনি। ক্লাস 4 পর্যন্ত আমি মার কাছেই পড়াশোনা করেছি।
ক্লাস 5 থেকে আমার হয় টিউশন নিতে হয়েছে। এখনও আমার ভাই ক্লাস 5-এ পড়ে, কিন্তু এখনও আমার মা দেয়। সত্যিকারে আমার জীবনে আমার মার গুরুত্ব মানে সত্যি এতটা এই যে আমি সত্যি বলতে পারবো না। খুব সুন্দর, মা বাবার যেই চেষ্টার যেন সফলতা পায় সেটা একটু লক্ষ্য রাখবে তুমি। নেক্সট হাবিবা খাতুন, ক্লাস 10 থার্ড, সরি না সেকেন্ড, হাবিবা সেকেন্ড, ইসিতা হাবিবা। হাবিবা বাড়ি থেকে কেউ এসছে নাকি গো? দিদি যাও। এসছে। কিছু বলবে ইসিতা? যাও। শ্রীতমা গিরি, ক্লাস 9 সেকেন্ড, শ্রীতমা গিরি ক্লাস 9 সেকেন্ড, আমাদেরই ছাত্রী, আমার টিউশন জীবনের প্রথম ছাত্রী, আমার বাড়িরই মেয়ে বলতে পারেন। নেক্সট বর্ষা বেরা, আসেনি এখনো, বর্ষা নিচে কেউ আসেনি আর। জয়শ্রী গিরি আসেনি। হাসিবুল আলী খান, হাসিবুল। হাসিবুল বাহির স্কুলের ছাত্র। তো হাসিবুল একটু অসুস্থ, আমাদের কাছে পড়ে। মা বাবা অনেক আশা করে হাসিবুলের প্রতি বসে আছে। গত বছর 2025 সালে আমাদের কাছে ভর্তি হয়েছিল, তখন রোল নাম্বার কত ছিল হাসিবুল? 41 ছিল। এবছর কত হয়েছে? 15 হয়েছে। তো আমি চাইবো হাসিবুল যেন আরও এগোতে পারে। ক্লাস 9 একটু টার্ভ আমি জানি, একটু তাও চেষ্টা করতে হবে। এটুকু মাথায় রেখে প্রত্যেকের দর্শন যেন অনেকটা দূরে থাকে। প্রত্যেকের জন্য একটাই বলা, লক্ষ্য যে যার স্থির রাখবে, লক্ষ্য ধরেই এগোবে, লক্ষ্য ছাড়া কিচ্ছু হবে না। রাত্রিবেলা ঘুমানোর আগে একটা প্রশ্ন নিজেকে করবে যে আমি আমার ভবিষ্যতের জন্য কি করেছি এবং কালকে সকালে উঠে আমি আমার কি কাজ করব। এই দুটো প্রশ্ন নিজেকে করে ঘুমোবে, দেখবে তুমি পরের দিনের জন্য টাস্ক রেডি অবশ্যই করতে পারবে। ঠিক আছে, যাও হাসিবুল। প্রতিমা দাস, ক্লাস 9 থার্ড। নাচিন্দা গার্লস, তাই না প্রতিমা? নাচিন্দা বয়েসে, ঠিক আছে। সুমন গিরি, ক্লাস 9 থার্ড। সুমন গিরি ক্লাস 9 থার্ড। একটু বড়টা দাও। রাজেশ আসুন, মাপ দিলাম, এই সূত্রটাও বড় আছে। সুমন গিরি ক্লাস 9 এবছর ভর্তি হয়েছে আমার কাছে, মারিস্তাতে পড়ে। সুমন কিছু বলো, একটু কথা বলো, ধরো বাবা আছে, বাবাকে সম্মান জানিয়ে কথা বলো, নাও কথা বলো। থার্ড হয়েছে সুমন। পড়াশোনার জন্য আমার বাবা আর মাকে আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। হাতের লেখাগুলোকে আর একটু পরিষ্কার করো তুমি, ওই লেখাগুলোর মধ্যে লাইনগুলো জড়তা রয়েছে। যাও। নেক্সট আইসি দাস, ক্লাস 9। আশিস দাস, ক্লাস 9। উঠে এসো আশিস, থার্ড। দেখি কি দিয়ে দিব। ক্রিকেটার আশিস, ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। সুমনা দোলাই, ক্লাস 9 থার্ড। সুমনা দোলাই, ক্লাস 9 থার্ড। সুমনা, এইদিকে এসো সুমনা। আমাদের কাছে গত বছর ভর্তি হয়েছিল। মেয়েটির মধ্যে কিন্তু খুব জেদ রয়েছে এবং প্রচণ্ড চেষ্টা রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় তো খামতি আছে, তার জন্য অল্পটুকু এগোতে পেরেছে। আমি চাইবো যাতে আরও এগোতে পারে। ক্লাস 8-এ ভর্তি হয়েছিল। 8-এর রোল কত ছিল সুমনা? 19। এবছর কত হয়েছে? 14 হয়েছে, 5 ঘর এগিয়েছে। তো এটা সিরিয়াল ওয়াইজ ভাগ করলে 7 হয়, এটা এ সেকশন 7। ঠিক আছে, তো আমি চাইবো কম্পিটিশন পড়ার মধ্যে রাখো, ঠিক আছে, বন্ধুত্ব মন থেকে থাক, কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু একদম কোনো কথা হবে না। নিজেকে নিজের জায়গায় তুলে ধরতে হবে একদম।
যাও সুমনা। আর আর রয়েছে ক্লাস 12 বর্তমান সুস্মিতা বেরা, বাকিরা এখন পর্যন্ত এসে পৌঁছয়নি। সুস্মিতা ক্লাস 12 থার্ড, সুস্মিতা ক্লাস 12 থার্ড। হাতের লেখায় থার্ড হয়েছে, কিন্তু এই বোর্ডটা লিখেছে সুস্মিতা। হাতের লেখায় কিন্তু থার্ড হয়েছে, কিন্তু এই বোর্ডটা সাজিয়েছে সুস্মিতা। কোনো রকম সাজানো গোছানোর হলে কিছু সুস্মিতাকেই ডাকি আমরা। আর কয়েকটা মাস আমাদের কাছে থাকবে, আমরা ক্লাস 12 অবধি পড়াই, তো ক্লাস 8 থেকে আমার কাছে আছে সুস্মিতা। যাই হোক, আমি চাইবো জীবনের পথে আরও এগিয়ে যাও তোমরা। থার্ড হয়েছে সুস্মিতা বেরা, আর বর্তমান কেউ নেই। যদি তোমরা কে, সুনন্দা মিশ্র, হ্যাঁ সুনন্দা মিশ্র, সুনন্দা মিশ্র, সুনন্দা মিশ্র ক্যান্ডিডেট আসেনি, অভিভাবক এসছেন। নমস্কার দাদা। হ্যাঁ আসুন। মেঘলা মাইতি ক্লাস 4, মেঘলা মাইতি ক্লাস 4 থার্ড হয়েছে। মেঘলা মাইতি ক্লাস 4 থার্ড। আচ্ছা, ঐশী দাস 9 থার্ড। চলে এসো, একটু বড় করে দাও রে, মাথায় ঢুকবে না। আচ্ছা, আর কেউ আছে নাকি? বর্ষা এসো। বর্ষা বেরা ক্লাস 9, ক্লাস 10 থার্ড। এটা বড় করে দাও। হ্যাঁ, অনুকূল বেরা ক্লাস 7 থার্ড। ছোট্ট কি দেখবে। হাসি খুশির এই যাত্রাতে হার মানে না ভাই।